হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এখন প্রায় রাত 10টার মতো বাজে। তো এই সময় আমরা ওয়ালমার্ট চলে গেছি বাজার করতে। আর এই সময়টা বাজার করতে গেলে কোনো ভিড় থাকে না, খুব ইজিলি বাজার করা যায়। তো প্রথমেই আমরা ক্লিয়ারেন্স এই সাইডে যে প্রোডাক্টগুলো সেলে দেওয়া হবে ওগুলো ডিসপ্লে করা থাকে, তো ওগুলো দেখতেছিলাম যেগুলোর মধ্যে মাঝে মাঝে খুব ভালো জিনিস পাওয়া যায়। বাট এই যে ড্রেসগুলো দেখছেন এগুলো কোনো ছোটোদের না, এগুলো বড়দের ড্রেস, বাট অনেক ছোটো ছোটো। এখন আমেরিকাতে হচ্ছে সামার সিজন, তো এরকম ছোটো ছোটো ড্রেসগুলো পরে আমেরিকান যে মেয়েগুলো আছে। তো ওখান থেকে আমরা আবার চলে গেলাম কিছু বডি স্প্রে কিনবো, তা দেখার জন্য স্প্রেগুলো দেখতেছিলাম। আর ডাবের এগুলো ওয়ার্ল্ড কাপ এরকম লেখা, ভালোই লাগছে দেখতে। এক একটা প্রাইস নিচ্ছে প্রায় $8 মতো, আর এটা নিয়েছিল প্রায় $5 সামথিং। এই সিজনটা হচ্ছে ফলের সিজন, তো আমেরিকাতে এই সময় অনেক ধরনের ফল পাওয়া যায়, তা মোটামুটি কম প্রাইসে। আর সবসময় এত ধরনের ফল ভ্যারাইটি এগুলো থাকে না, তো এগুলো খেতে খুব ভালো আর একদম ফ্রেশ, কোনো ফরমালিন নেই বাংলাদেশের মতো। তো আমরা ফল দেখতেছিলাম কি নেওয়া যায়, তো পরে আপেল নিলাম বাসার জন্য। এখানে প্রায় 3 LBর মতো আপেল আছে, যা কিনা প্রায় 1.5 কেজির একটু কম হবে। তা বাংলাদেশি টাকায় নিয়েছিল 427 টাকা। পরে আরও বাদাম দেখতেছিলাম, আর এই বাদামটা নিয়েছিল 314 টাকার মতো বাংলাদেশি প্রাইসে। আর এখানে অনেক ধরনের ভ্যারাইটি ছিল বাদামের, কিন্তু সব ম্যাক্সিমামগুলোই ছিল সল্টি। পরে এটা নেই, এটার মধ্যে কোনো সল্ট ছিল না, আর এটা বিভিন্ন ধরনের নাট মিক্সড ছিল। পরে ডিমের সেকশনে চলে গেলাম, আর এখানে এই বক্সগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 60টা করে ডিম থাকে, আর এটা হচ্ছে $7 সামথিং এটার প্রাইস। কিন্তু আমরা যেটা 18টা করে থাকে বক্সে ওগুলো নিই, আর এটা বাংলাদেশি প্রাইসে পড়ে 264 টাকার মতো একটা বক্স। তো আমরা 2 বক্স নিই বাসার জন্য। আমরা ডিমগুলো এভাবে দেখে নিচ্ছি, কেননা যাতে ভিতরে ভাঙা না থাকে, মাঝে মাঝে ভাঙা থাকে, তো ডিমগুলো অপচয় হয়। তো যাওয়ার পথে মনে পড়লো যে নুডলস নিতে হবে। তো এখানে 3 ধরনের নুডলস আছে, বিফ ফ্লেভার, চিকেন ফ্লেভার আর শ্রিম্প ফ্লেভার। তো আমরা শ্রিম্প ফ্লেভার এই নুডলসটা নিই, আর এটার প্রাইস মোটামুটি কম আছে। এই 12টা নুডলস প্যাকেটের প্রাইস বাংলাদেশি টাকা 470 টাকার মতো আসে। আমার মার্কেটে যাওয়ার পরে যখন যেটা দেখি তখন মনে হয় যে এটা বাসা লাগবে। আলাদাভাবে বাসা থেকে মনে করে গেলেও যেগুলো মনে করে যায় ওগুলো মনে থাকে না, কিন্তু আশেপাশে যা দেখি সেগুলো মনে হয় যেটা লাগবে বাসাতে। যাওয়ার পথে দেখতে পেলাম তরমুজ, আর আমার ফলের মধ্যে সবথেকে পছন্দের ফল হচ্ছে তরমুজ। আর এখানে 2 ধরনের তরমুজ ছিল, আর এটা ছিল একটু লম্বা টাইপের, আর একটা ছিল গোল টাইপ। লম্বা টাইপের এই তরমুজগুলোর প্রাইস পড়তো বাংলাদেশি টাকায় প্রায় 838 টাকার মতো, আর এটা ছিল গোল টাইপের। আর এটা ছিল এই গোল টাইপের তরমুজগুলোর প্রাইস ছিল $4.87, বাংলাদেশি টাকায় 570 টাকার মতো। তো আমি এখান থেকে একটা চুজ করে দিই এটা নেওয়ার জন্য। তো এটা একদম নিচে ছিল, বের করতে অনেক কষ্ট হয়ে গেছে। আর এগুলো দেখতে ছোট মনে হলো, এটা অনেক হেভি, এটা প্রায় 7.5 কেজির মতো এটার ওয়েট ছিল। তো ভালোই হেভি ছিল তরমুজটা। প্রতি সপ্তাহে এরকম আমাদের বাজার করা হয়, কিন্তু এই সপ্তাহে অনেক কমই বাজার করছি অন্য সপ্তাহ থেকে। বাজার সবই মোটামুটি বাসায় ছিল। তো এই সপ্তাহে আমরা প্রায় 5,800 টাকার মতো বাজার করি বাংলাদেশি টাকায়। তো আমাদের বাজার টাজার করা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। রাতে এই সময়টা বাজারে খুবই কম মানুষ থাকে, তো খুব ইজিলি বাজার করা যায়, মানুষ থাকে না। তো আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।